গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো গাইস, এখন সকাল কটা বাজে? 10টা বাজছে। দেখতে পাচ্ছ শাক মানে সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। খাবার লেগে তো দেখো ভাইগুলোকে কাজে লাগিয়েছি। দেখো থাকছে লুচিতে খাবার লেগে বসেছি। রান্না করার পরে তো খাবোই। দেখতে পাচ্ছ আমি বেগুন কেটে এর বেশি লজ্জা ওর বন্ধু আনছি, রাখো রাখো রাখো। আমি বেগুন কাটছি কিছুক্ষণ বাদে। পেঁপে ছিল, পেঁপে ছিল। সব বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগ চালু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে বলাই হয়নি কি আজকে কী টপিক নিয়ে ব্লগটা করছি। সো দেখতে পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ ভাইগুলোকে সবজি কাটার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মানে দাদুও পেঁয়াজ ছাড়াচ্ছে আর আমার চোখ দিয়ে জল বেরাচ্ছে। তো আজকে ভাইগুলোকে কাজে লাগিয়েছি, যেহেতু মানে বোনগুলো নেই, কোথায় যেন গিয়েছে। তো দেখতে পাচ্ছ ভাইকে সবজি কাটানোর পরে এখন দেখতে পাচ্ছ মানে লুচি ভেজে নিচ্ছে। হ্যাঁ ভুলে গেছি দিদা, দিদা আর হচ্ছে এই ভাইটা লুচি করলো। এ মা, লুচি গুলো কি পুড়ে গেছে। কে বলছে? হ্যাঁ আসি, দাঁড়া। হ্যাঁ। সো বন্ধুরা আজকে আসবে দিদিরা অষ্টমঙ্গলা করার জন্য গাইস। তো অলরেডি এসে গিয়েছে, আসবে না এসে গিয়েছে। তো দেখতে পাচ্ছ সব বৌদি মিলে জিজুকে ধরে নিয়েছে গাইস। সবগুলো বৌদি আছে, আর বোন আছে, দিদি আছে, সবাই আছে। তো সবগুলো বৌদি মিলে জিজুকে ধরে বেঁধে একটা রুমের মধ্যে ঢুকাচ্ছে গাইস। জানি না বৌদিগুলো কি প্ল্যান করেছে জিজুর উপরে। আমি এই প্ল্যানের মধ্যে ছিলাম না, তো ওরাই করেছে। তো আমিও একটু যোগ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এদিকে দিদি আর মানে জিজুকে একটা রুমের মধ্যে রেখে দিল। সব বন্ধুরা তো দেখতে পেলে জিজু প্রথমে তো উঠাচ্ছিল না, দিয়ে মানে ওই রুমে চলে গিয়েছিল। তো দিদি নিয়ে আসার পরে ফাইনালি ওটাকে উঠিয়েছে। ওটার মধ্যে কিছু আমরা দেখে নিই, আর তোমাদেরকে আমি শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, ওগুলো সব হয়ে যাওয়ার পরে গাইস ফাইনালি এখন দেখতে পাচ্ছ সবাই রং দিয়ে দিচ্ছে গাইস সবাই জিজুকে। আর যেমন আমরা দোল পূর্ণিমা মানাই না, আজ ওই দিনটাই লাগছে গাইস। আর দেখো সবাই যা অবস্থা হয়ে আছে, রং মেখে একাকার গাইস সবাই। আর দেখো জিজু রং দিতে দিতে সবাইকে মানে হেঁপে গেছে, তাই জন্য এক জায়গায় বসে গেছে বোন আর জিজু। তো এইদিকে দেখো বৌদি আর বোন কি অবস্থা, গো ছাড়াছাড়ি করছে। এই দেখো, এই যে ভাই পালিয়ে গেল। এদিকে দেখো বৌদি, এ মা একাকার দিয়েছি। দুজন কি করছে, মারছে না, ধরছে না, রং খেলছে, কিছুই বোঝা যাচ্ছে না। এইদিকে দেখো সবাই গঙ্গাতে নেমে পড়েছে চান করার জন্য। তো এরা রং খেলে চলে গেল গঙ্গাতে, আর এরা দেখো খেলেই যাচ্ছে। তো অনেকক্ষণ বাদে গাই চলে আসলাম। দেখতে পাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে, দিদিরা বাড়ি চলে যাচ্ছে, আজকে থাকবে না। অষ্টমঙ্গলাতে মানে সন্ধেবেলায় চলে গেল। আজকে আসলো সকাল 11টার সময় আর সন্ধেবেলা চলে গেল। তো দেখো সবাই চলে যাচ্ছে, ওদের পিছন পিছন সবাই এগোতে যাচ্ছে দিদি আর জিজুকে। তো ওদেরকেও আমরা টাটা বাই বাই করে চলে আসছি বাড়ি না আর একটু যাবো, দিয়ে চলে আসবো। তো চলো, দিদি বাড়ি চলে যাচ্ছে। অনেক মজা করলাম আজকে, অনেক এনজয় করলাম, তোমাদেরকেও আমি সেগুলো শেয়ার করলাম। তো সন্ধেবেলা গাইজ বসে গেছি, দেখো বোনগুলো কি করছে, ডান্স করছে। চারিদিকে দুই পাশে দুটো ক্যামেরা হচ্ছে আর হাত দিচ্ছে। আর আমরা এইদিকে নিয়ে বসে গেছি মোমোস, যেহেতু আমরা সন্ধেবেলা গিয়েছিলাম বাজার, সেটার ব্লগ করে নিই। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম, অনেক কিছুই নিয়ে এসেছি খাওয়ার, তাই জন্য একটা রুমে বসে গেছি সবাই মিলে, তাই খাবো। তাই এদিকে দেখো তার আগে একটা ডান্স হয়ে যাচ্ছে সব বোন মিলে। তো চলো গাইস, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিয়ে চলো গাইস, টাটা বাই বাই, লাভ ইউ মাই অল ফেসবুক ফ্রেন্ডস। তো চলো, তোমাদের বিয়ের ব্লগ কেমন লাগলো, রিসেপশনের ব্লগ কেমন লাগলো, সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না গাইস। তো চলো গাইস, আজকে দিনটা হাসি মজা করতে করতে কেটে গেল। তো বাই।